মকর রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাসিক রাশিফল নিয়ে আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন, কারণ যদি কেটে কেটে দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন। অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। তাই এই মাসিক রাশিফলগুলো দেওয়াই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য, যে আপনারা কতটা ভালো থাকবেন, কতটা আপনাদের খারাপ হতে পারে জানানো। আর জানার পরে আপনি যদি মনে করেন যে না, আমার খারাপ দিকগুলো আমি এড়িয়ে যাব, সম্ভব। আর ভালো দিকগুলো লুফে নেব, একদম সম্ভব। যে কারণেই মাসিক রাশিফল। তাই আগাম দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব। সবার আগে দেখতে হবে যে এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয়। তাই গ্রহের গোচর আপনাকে কিন্তু বলে দেবে আপনার সময় কেমন যাবে। তাই এই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন এবং যেই যেই জায়গাগুলো আপনার খারাপ থাকবে সেগুলো এড়িয়ে যাবেন, যেই যেই জায়গাগুলো আপনার ভালো থাকবে সেগুলো কিন্তু একদম অ্যালার্ট থাকবেন, লুফে নেবেন, ভাগ্য বদলাবে। যদি কেউ মনে করেন যে না, মাসিক রাশিফলের উপরে ভিত্তি করে যা যা বলল সব আমার জীবনে ঘটে যাবে, আমি কিছু করব না, ঘরে বসে থাকবো, তাহলে কিন্তু একদম ভুল। দেখুন, খারাপগুলো ঘটবেই, ভালোগুলো কিন্তু নাও ঘটতে পারে যতক্ষণ আপনি না চাইবেন। ধরুন আপনার জীবনে একটা সুযোগ আসলো, একটা ভালো চাকরির বা একটা ব্যবসার বা একটা অন্য যে কোনো, আপনি কি করলেন? গুরুত্ব দিলেন না। অনেক এরকম করেছে, কিছুই হয়নি। মানে অনেক পরিশ্রম করে যেরকম ক্লান্ত হয়ে পড়ে, আপনিও বহু চেষ্টা করেছেন, সময় ভালো আসেনি, এখন ক্লান্ত। তাহলে কি হলো? সুযোগটা কিন্তু সঠিক ছিল, আপনি নিলেন না, চলে গেল। আর যখন আপনি জানতে পারবেন না আমার এই মাসটা তো ভালো আছে, যখন এই সুযোগটা আসবে তখন কিন্তু আপনার মনে এটাই আসবে, না একটু ট্রাই করে দেখি, এই মাস তো আমার ভালো। যখনই যাবেন তখনই সাকসেস পাবেন। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে? আপনার উপরে নির্ভর করছে আপনি কতটা ভালো থাকবেন। কিন্তু সবসময় আপনার উপর নির্ভর করে না। আপনার চেষ্টা আছে ভালো করা, ভালো থাকার, কিন্তু গ্রহ সাপোর্ট করে না, হয় না। কিন্তু এই মুহূর্তে আপনার যখনই চেষ্টা থাকবে, গ্রহ সাপোর্ট করছে, অবশ্যই সাকসেস পাবেন। তাই কথায় আছে, যখন যে সময় সেই সময় সেই কাজ করতে হয়। অর্থাৎ লোহা গরম থাকতে থাকতে লোহায় বাড়ি মারতে হয়, তাহলে একটা অস্ত্র তৈরি হতে পারে। আর গরম নেই, আপনি পিটিয়ে যাবেন, কিচ্ছুই হবে না। তাই যখন সময় ভালো তখন কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয়। তাই এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা, যে সম্পূর্ণ অ্যালার্ট হন, এই প্রোগ্রামগুলো দেখুন, তারপর আপনার জীবনে মিলিয়ে নিন। তাহলে আসুন প্রথমে দেখি গ্রহের গোচর কি বলছে, কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয়। ৭ জুলাই দেখুন, শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে, যাবে কর্কট রাশিতে। ১২ জুলাই মঙ্গল গ্রহ মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। ১৬ জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। আর ১৮ জুলাই বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। এছাড়া বেশ কিছু রাজযোগও কিন্তু তৈরি হবে, সেই রাজযোগগুলো আপনার ভাগ্য বদলাবে। প্রথমত আমি বলবো লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং ধনযোগ, দ্বিগ্রহী রাজযোগ। এছাড়াও যথেষ্ট পজিটিভ সময় তৈরি করবে এই জুলাই মাস, যার ফলে কি হবে, আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকারা। যথেষ্ট পজিটিভ থাকবে, প্রচুর আয় বাড়বে, সমস্ত বসে যাওয়া বিজনেস নতুন করে চলা শুরু হবে এবং নতুন নতুন বিজনেস আইডিয়া আপনার কাছে আসতে পারে, সেটা আপনার বন্ধু বা বান্ধবীর সাহায্যে। অর্থাৎ আপনাদের কোনো না কোনো দিক থেকে কিন্তু জীবনে পরিবর্তন আসবে, আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হবে, আয় বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাই এই যে ইনকাম বাড়বে, আপনার আয় বাড়বে, এটা ধরে রাখতে হবে। সেই কারণে কি করতে হবে? অবশ্যই আপনার জীবনে যত এরকম যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে, সেগুলোকে কাজে ব্যবহার করতে হবে। প্রয়োজনে যদি মনে হয় যে না, নতুন একটা বিজনেস আইডিয়া পেয়েছি, ওটাও করতে হবে, কারণ আপনার সাকসেস এই টাইমটা যেটা করবেন সেটাই আপনি কিন্তু ব্যর্থ হবেন না। যেটা এর আগে বহুবার হয়েছেন, হয়তো আপনার একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু এই মাস আপনার জন্য ভালো। তাই আর্থিক দিক থেকে কিন্তু সচ্ছলতা আপনার থাকছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটাই পজিটিভ দিক দেখতে পাবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমার আর্থিক উন্নতি, আমার প্রচুর অর্থ আসবে, আমি কিচ্ছু করব না, বসে থাকবো, কিচ্ছু হবে না, চেষ্টা কিন্তু আপনার করতে হবে। যতটা চেষ্টা করবেন ততটা সফলতা পাবেন এই মাসে। হয়তো এর আগে বহু চেষ্টা করেছেন, সাকসেস পাননি,
যে কারণে মনটা খারাপ, কিন্তু আমি বলবো একদম না, চেষ্টা করুন। জীবনে একটা পরিবর্তন আপনি কিন্তু পাবেনই পাবেন। এরপরে বলি স্বাস্থ্য। স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশন, দুশ্চিন্তার কারণ কিন্তু আপনার নেই। স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ। তবে শরীরের যত্ন নেওয়াটা উচিত। যত্ন নেবেন, তাহলে আরও ভালো থাকতে পারবে। অনেকে কি হয়, যখনই জানে যে আমার স্বাস্থ্য ভালো, ক্যাজুয়াল হয়ে যায়, সব কিছু খায়, যত্ন নেয় না, সেখানে গিয়ে কিন্তু আবার উল্টোটাও হয়। তাই আপনার স্বাস্থ্য ভালো থাকবে জুলাই মাস, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, দেখবেন অনেক অনেক ভালো থাকতে পারবেন। কারণ আমাদের স্বাস্থ্য অনেকটাই কিন্তু আমাদের হাতে নির্ভর করে। আমরা যতটা ভালো রাখতে পারবো ততটাই ভালো থাকবে। এরপরে আসুন বেকার যারা আছেন তাদের নিয়ে আলোচনা করি। দেখুন, বেকার যারা আছেন তাদের আর বেকার থাকার কথা না এই জুলাই মাস। একদম সঠিক। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পাবেন, সেটা চাকরি বা ব্যবসা। আপনি যদি মনে হয় আমি ব্যবসা করব, একদম আপনার জন্য এই মাস শুরু করে দিতে পারেন। যদি মনে হয় আমি চাকরি করব, যোগাযোগ করুন। অবশ্যই আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে। তাই সব কিছুই কিন্তু আপনার হাতে আছে। এই মাসে আমি বলবো চেষ্টা করুন, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, ভাগ্য বদলাবে। আর যদি মনে হয় না আমার বললো বেকারত্ব দূর হবে, আমি তো বেকার, আমার রাশি মকর, সব মিলে গেছে, কিছুই করব না, অনেকটাই ভুল করবেন, পিছিয়ে থাকবেন। আপনার রাশি থাকলেও হবে না। রাশির সাথে সাথে আপনার চেষ্টা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু মিলবে। সবসময় মনে আপনার থাকতে হবে যে একতরফা কিছু হয় না, দুটো প্রয়োজন। হাতে তালি দিতে গেলেও দুটো হাত লাগে, সংসার করতে গেলেও দুজন লাগে, অশান্তি করতে গেলেও দুজন লাগে। তাই আপনার ইচ্ছা নেই, শুধু গ্রহের ইচ্ছা আছে, হবে না। গ্রহ নয় আপনার সময় ভালো করে দিল, 1, 2 নম্বর আপনি সেই সময়টাকে ব্যবহার করতে হবে, তবে তো একটা সাকসেস আসবে। এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকছে। দেখুন, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকছে। আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন, যেটা এর আগে ছিলেন না। এই মুহূর্তে কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ। হয়তো সাংসারিক কোনো অশান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিল, কেটে যাবে। যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে, মধুময় সম্পর্ক থাকবে। শুধু স্বামী স্ত্রী নয়, সন্তান, মা বাবা, ভাই বোন প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। সেদিক থেকে কোনো সন্দেহ নেই। তাই আমি বলবো শুধু যে নিজেরা একটু ভালো থাকুন। শুধু সময় ভালো আছে আর যেরকম খুশি ব্যবহার করবেন তাও তো হবে না। তাই এই যে আপনাদের ভালো সম্পর্ক থাকছে, দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকছে, আপনিও কিছুটা আপনাকে কন্ট্রোল রাখুন, ভুল বোঝাবুঝি বন্ধ করুন, অনেকটাই ভালো থাকবেন। এটা লংজিভিটি হতে পারে, হঠাৎ কোনো রকম প্রবলেম নাও হতে পারে। তাই এই দিকগুলো মাথায় রাখলে পরে অনেক ভালো থাকবেন। লাভ রিলেশন যদি বলি, যথেষ্ট ভালো। আপনারা বিবাহ পর্যন্ত নিতে পারেন, আলোচনা সেরে ফেলতে পারেন, বাড়িতে জানাতে পারেন, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, যথেষ্ট পজিটিভ। এই যে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকছে, বিবাহিত জীবন খুব সুন্দর কাটবে, লাভ রিলেশন ভালো কাটবে, এই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সবই ভালো বেরিয়েছে। কিন্তু আপনার মকর রাশি, আপনি যদি ভাবেন সবকিছু আমার সাথেও ঘটবে, সেটা কিন্তু নাও হতে পারে। কারণ মকর রাশি মানেই সবার সাথে একই জিনিস ঘটবে তা কিন্তু না। মকর রাশির মধ্যে যাদের সব ঠিকঠাক আছে, গ্রহের সাপোর্ট আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, তাদের সাথে মিলবে। যাদের কোনোটাই নেই, নিজের ইচ্ছাও নেই, তাদের সাথে মিলবে না। এর জন্য কি করতে হবে? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে মিলিয়ে দেখে নিতে হবে। সেখান থেকে সঠিকটা জানতে পারবেন। কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। তাই এখান থেকে আপনার সাথে মিলবেই সেটা বলা যাবে না, তবে মিলতেও পারে, সেটা যদি জানতে অজান্তে আপনার সব ঠিকঠাক থাকে। কারণ এগুলো 100% কাজ করে, কোনো ভুল নেই। কার কাজ করে? যার সব ঠিকঠাক আছে তারই কাজ করবে। আচ্ছা, এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।